বীরভূমের বোলপুরে সিকাম স্কিল বিশ্ববিদ্যালয়ে মাছের ডিম পোনা কেন্দ্রের প্রকল্পের উদ্বোধন করলেন রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী। উপস্থিত ছিলেন সিকাম স্কিল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর প্রবীর মুখোপাধ্যায়, এমেরিটাস প্রফেসর অধ্যাপক ডক্টর গুণীন্দ্রনাথ চট্টোপাধ্যায় সহ উপাচার্য শিক্ষা ডক্টর দেবকুমার পাঁজা, নিবন্ধক ডক্টর নির্মাল্য ঘোষ, মৎস্য দপ্তরের উপ অধিকর্তা ডক্টর কিশোর ধারা প্রমুখ। ছিলেন ছাত্রছাত্রী, অধ্যাপক, শিক্ষাকর্মীরা ও এলাকার মৎস্য চাষিরা। প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা ও বঙ্গ মৎস্য যোজনার অন্তর্গত রাজ্য সরকারের মৎস্য দপ্তরের সহযোগিতায় রুই, কাতলা, মৃগেল মাছের হ্যাচারির একটি প্রকল্প উদ্বোধন করেন মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী। এই প্রকল্প আগামী দিনে বীরভূম জেলার মৎস্য উৎপাদন বৃদ্ধির সঙ্গে জেলার মৎস্য চাষীদের সহায়তার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিজ্ঞান বিষয়ে পাঠরত ছাত্রছাত্রীদের উপকারে আসবে। মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী সিকাম স্কিল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সরেজমিনে পরিদর্শন করেন এবং সিকাম গ্রুপের চেয়ারম্যান মনীশ চক্রবর্তীর নেতৃত্বে তাদের বহুবিধ ক্ষেত্রে বিশাল কর্মযজ্ঞের প্রশংসা করেন। তিনি বেকার যুবকদের মৎস্য চাষের মাধ্যমে স্বনির্ভর হওয়া ও উদ্যোগী হওয়ার আহ্বান জানান। মন্ত্রী রামকৃষ্ণ মিশন সারগাছি মুর্শিদাবাদে কয়েক মাস আগে যখন গিয়েছিলেন তার অভিজ্ঞতার কথা বর্ণনা করে বলেন, ওখানকার অধ্যক্ষ মহারাজ স্বামী বিশ্বময়ানন্দজির নেতৃত্বে এলাকার সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে কৃষি, মৎস্য চাষ এবং প্রাণী পালনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। বড় জলাশয়ের পাশাপাশি তারা ছোট জলাশয়ে মাছ চাষ করছেন এবং কিছুদিন পরে ওই জল থেকে মাছ তুলে নেওয়ার পরে চাষের কাজে সার হিসেবে ব্যবহার করছেন। মৎস্যমন্ত্রী বলেন, মৎস্য চাষের মাধ্যমে ব্যবসা ও কর্মসংস্থানের বিশাল সুযোগ রয়েছে আগামী দিনে। সিকাম স্কিলস ইউনিভার্সিটিতে এসে খুবই আনন্দ হলো দেখে যে এরা পুরনো পদ্ধতিগুলোকে নতুনভাবে কাজে লাগাবার চেষ্টা করে যাচ্ছেন এবং এই কাজে ওরা একদম বিজ্ঞানসম্মত পথে এগোচ্ছেন, তার ফলে এরা সফল হবেই। মৎস্য চাষের ক্ষেত্রে এরা যে উদ্যোগ নিয়েছে একদম সুন্দর, আমরা অত্যন্ত খুশি হয়েছি। সব জায়গাতে এই ধরনের উদ্যোগ দেখা যায় না, এখানে দেখা যাচ্ছে এবং এর বোঝা যাচ্ছে প্রাণের স্পর্শ আছে। প্রাণের স্পর্শ, আন্তরিকতার স্পর্শ সব মিলে চেষ্টা করছেন দপ্তরটাকে প্রাণবন্ত করা যায় যাতে। আমি খুব খুশি এবং আমি আশা করব যে ওরা আরও ভালো সফল হবে আর সুন্দরভাবে কাজ করবেন, ওরা আরও এগোবেন। ওরা প্রাইভেট ইউনিভার্সিটি বলি এটা আরও সম্ভব হয়েছে, সুযোগ বাস্তবায়িত করবার জন্য আরও সুযোগ পেয়েছেন ওরা। আর এই বিস্তীর্ণ জায়গা সবচেয়ে যেটা আনন্দের তা হচ্ছে শান্তিনিকেতনের লাগোয়া জায়গায় ওরা এই ধরনের একটা কাজ করছেন, এটাই আমার গভীর আনন্দের। মৎস্য চাষের মাধ্যমে যুবকরা যদি স্বাবলম্বী হওয়ার চেষ্টা করে অনায়াসই হতে পারবে। এই জন্য কাউকে তদবির করতে হবে না। 1 বছর ট্রেনিং নিলে তারা আগামী সারা জীবন কাটিয়ে ফেলতে পারবে। 1 বছর ট্রেনিং নিলে শুধু ট্রেনিংটা নেওয়া, আর এখানে যেভাবে ট্রেনিং দেওয়া হচ্ছে অত্যন্ত বিজ্ঞানসম্মতভাবে, ফলে 1 বছর ট্রেনিং এখানে নিলে তারা সারা জীবন সুন্দরভাবে কাটাতে পারবে। বাড়িতে 2টো পুকুর থাকলে 2 ভাইকে আর চাকরির জন্য কোথাও ঘুরতে হবে না। সিকাম স্কিল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর প্রবীর মুখোপাধ্যায় তাদের বিশ্ববিদ্যালয়ে মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরীর আশায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই প্রকল্পে সহায়তা করার জন্য রাজ্যের মৎস্য দপ্তরকেও তিনি ধন্যবাদ জানান। তিনি জানান, চলতি শিক্ষাবর্ষ থেকে মৎস্য বিজ্ঞানী স্নাতক এবং স্নাতকোত্তর পাঠ্যক্রম শুরু হতে চলেছে। এছাড়া আরও বেশ কিছু যুগোপযোগী আধুনিক পাঠ্যক্রম শুরু হতে চলেছে। আমাদের সিকাম স্কিল ইউনিভার্সিটি পশ্চিমবঙ্গের প্রথম স্কিল ইউনিভার্সিটি এবং সেই ইউনিভার্সিটি সম্পর্কে আমাদের পরিভাষায় আমরা বলি মাল্টিডিসিপ্লিনারি ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটি একই সাথে এগ্রিকালচার, ইঞ্জিনিয়ারিং, ফার্মাসি, বায়োসায়েন্স, অ্যাপ্লাইড এবং বেসিক অ্যাপ্লাইড সায়েন্স, প্যারামেডিক্যাল সায়েন্স, এগ্রিকালচার সমস্ত বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে ডিগ্রি দেওয়া এবং গবেষণার ব্যবস্থা আছে আজকের দিনে। এবং এই বায়োসায়েন্সের মধ্যে আমরা নতুনভাবে বায়োসায়েন্স থেকে ভেঙে একটা স্কুল অফ ফিশারি সায়েন্স হিসাবে নতুনভাবে আত্মপ্রকাশ করছে এবং যেখানে 4 বছরের স্নাতক এবং 2 বছরের স্নাতকোত্তর মৎস্যবিজ্ঞান বিষয়ে ডিগ্রি দেওয়া হবে। এই শিক্ষাবর্ষ থেকে ছাত্র ভর্তি হয়েছে এবং সে ডিগ্রির নাম সারা ভারতবর্ষের নিরিখে একই রকমভাবে BFSC এবং MFSC এই ডিগ্রির নামেই এই ডিগ্রি চালু হবে।
এটা প্রথম না, এটা আমাদের রাজ্যে ভেটেনারি ইউনিভার্সিটি যেটা আছে, ভেটেনারি প্রাণী সম্পদ এবং মৎস্যবিজ্ঞান ইউনিভার্সিটি, সেখানে এটা পড়ানো হয় এবং এই ডিগ্রি যেটা দেওয়া হচ্ছে সেটা সারা ভারতবর্ষের নিরিখে একই রকম ডিগ্রি এবং ICAR দ্বারা স্বীকৃত যে সিলেবাস কোর্স কারিকুলাম সেই অনুযায়ী এই কোর্স কারিকুলাম এবং সিলেবাস আমরা ঠিক করেছি এবং ছাত্রদের পঠন পাঠন শিক্ষণ তার উপর অনুযায়ী হবে। এবং আজকের দিনে দাঁড়িয়ে এই বিশেষ দিনে যেটা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে অত্যন্ত অপরিহার্য ছিল, যে ঘাটতি ছিল, সেই ঘাটতি পূরণ হলো রাজ্য সরকারের অনুমোদিত আর্থিক সহায়তায় এবং জেলা মৎস্য দপ্তরের কারিগরি সহায়তায়। আজকে এখানে ফিশারিজ হ্যাচারি ইউনিট, যেটা ছাত্রদের পঠন পাঠন এবং গবেষণার জন্য অত্যন্ত সহায়ক এবং এক হিসেবে বলা যেতে পারে মৎস্য বিজ্ঞানের ক্ষেত্রে এটা গবেষণাগার তৈরি হলো, যার জন্য আমরা অত্যন্ত গর্বিত, আনন্দিত এবং রাজ্য সরকারের মৎস্য দপ্তরকে অবশ্যই আমরা কুর্নিশ জানাই যে তারা এই সাহায্য এবং সহযোগিতার হাত আমাদের বাড়িয়ে দিয়েছেন। সিকিম স্কিল বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস প্রফেসর অধ্যাপক ডক্টর গুণীন্দ্রনাথ চট্টোপাধ্যায় কৃষি, প্রাণী ও মৎস্য বিজ্ঞানের ক্ষেত্রে সিকিম স্কিল বিশ্ববিদ্যালয়ের বহুবিধ কার্যক্রমের কথা বিস্তারিত জানালেন। আমাদের এই সিকিম স্কিলস ইউনিভার্সিটি থেকে আমরা বঙ্গীয় মৎস্য যোজনা BMY এবং প্রাইম মিনিস্টার্স মৎস্য সম্পদ যোজনা, এই দুটো মিলিয়ে একটা ফিশ হ্যাচারির একটা অনুষ্ঠান এখানে হলো। যে মাছগুলোর ওই পাখনা আছে আর কি, রুই, কাতলা, মৃগেল, এই জাতীয় যে মাছগুলো যাদের ওই পাখনা আছে, ফিশ, যেগুলো আমরা বাঙালিরা খুব বেশি খাই আর কি, রুই, কাতলা, মৃগেল, এই জাতীয় মাছ। তা এগুলোর যে ফিশ সিড, যেটা মানে আমরা আজকাল এগুলো ইঞ্জেকশন দিয়ে ইনডিউসড ব্রিডিং করে আমরা এভাবে মাছের ডিম থেকে চারাপোনা বানিয়ে এগুলো করি। আমরা মোটামুটিভাবে ইন্ডিয়াতে, ভারতবর্ষে এই ধরনের ফিশ সিড যত তৈরি হয় তার প্রায় শতকরা 40-50 আমরা পশ্চিমবঙ্গ থেকেই আমরা সাপ্লাই দিই। তা সত্ত্বেও আমাদের এখানে ফিশ সিডের একটা ভীষণ ডিম্যান্ড আছে। তা সেই সূত্রে আমরা এখানে একটা ফিশ সিডের একটা হ্যাচারি এখানে আমরা এস্টাবলিশ করলাম। এইটার উদ্বোধন হলো আজকে। উদ্বোধন করতে এসেছিলেন আমাদের মাননীয় মৎস্যমন্ত্রী শ্রী বিপ্লব রায়চৌধুরী মশাই। আমাদের এইখানে, আমাদের এই সিকিম স্কিলস ইউনিভার্সিটিতে এগ্রিকালচারটা একটা বিশাল জায়গা নিয়ে আছে। BSc এগ্রিকালচার যেমন দেয়া হয়, সেরকম বিভিন্ন সাবজেক্টে BSc এগ্রিকালচার আছে, PhDও আছে। এছাড়া আমরা ফিশ সিড যে সেক্টরটা, সেটাকে আরও ভালোভাবে নিয়ে যেতে চাইছি। আমরা চেষ্টা করছি, মানে ফিশারিজ সায়েন্স যে সেক্টরটা, সেইটাকে আমরা এবছর চেষ্টা করছি যে ব্যাচেলার অফ ফিশারিজ সায়েন্স এই কোর্সটা খুলে 4 ইয়ার্স, এই কোর্সটাকে খুলে আমরা মানে ফিশারিজ সায়েন্স যে সেক্টরটা, সেটাতেও আমরা এখন একটা ঢোকার চেষ্টা করছি। 26শে আগস্ট সিকিম স্কিল বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আচার্য ও সিকিম গ্রুপের প্রতিষ্ঠাতা বিশিষ্ট সাংবাদিক, শিক্ষাবিদ, শিল্পোদ্যোগী মহিলাদের ক্ষমতায়নের ক্ষেত্রে দৃষ্টান্ত স্বরূপ নীলিমা চক্রবর্তীর 4র্থ স্মরণ দিবস বোলপুরের বিশ্ববিদ্যালয়, কলকাতা জলধুলাগুড়ির সিকিম ইঞ্জিনিয়ারিং কলেজ সহ সিকিম গ্রুপের সমস্ত ক্যাম্পাসে ও শাখায় শ্রদ্ধার সঙ্গে পালিত হয়। সমস্ত আধিকারিক, কর্মী, শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী, পড়ুয়ারা শ্রদ্ধা বনত চিত্তে তাকে স্মরণ করেন। ক্যামেরায় সৌমিন ঘোষালের সঙ্গে রাহুল চট্টোপাধ্যায়ের রিপোর্ট, বোলপুর, বীরভূম বাংলা জাগো।